ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ইউটিউব ভিডিও। তো আমরা কে না চাই আমাদের হাত পা খুব সুন্দর হবে, পরিষ্কার হবে। ঠিক এই রকম হাত হবে পরিষ্কার, সুন্দর, ঝকঝকে তকতকে, পা হবে এইরকম সুন্দর। কিন্তু গরমের জন্যে, ধুলো ময়লার জন্যে, ঠিক করে পায়ের যত্ন না নেওয়ার জন্যে, পাকে পরিষ্কার ময়শ্চারাইজ না করার জন্যে আমাদের পা নষ্ট হয়ে যায়, হাত পা নষ্ট হয়ে যায়, এরকম দাগ হয়ে যায়, ট্যান পড়ে যায়। বিশেষ করে এই গরমের দিনে তো খোলা রাখলে, ঠিক করে সানস্ক্রিন না লাগালে, ছাতা না ইউজ করলে আমাদের হাতে পায়ে ট্যান পড়ে যায়। তো চলুন কি করে আমরা বাড়িতেই সামান্য কিছু স্টেপ ফলো করেই নিজের হাত পাকে সুন্দর করে নিতে পারবো। তো প্রথমেই আমি একটা পরিষ্কার কাঁচের বাটি নিয়ে নিচ্ছি। এখানে বাটিটা ড্রাই আছে। এরপরে আমি এতে দিয়ে দেবো 1 প্যাকেট ছোট্ট কফি। এই ছোটো 2 টাকার কফির পাউচে যতটা কফি থাকে আমি পুরোটাই দিয়ে নিচ্ছি। আমি শুধু হাতে করব, ওই জন্যে এখানে 1 পাউচই নিলাম। যদি আপনারা পায়ে হাতে করতে চান একসঙ্গে, তাহলে 3 পাউচের মতন লেগে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুনের মতন মধু। তো এখানে কোয়ান্টিটিটা কম আছে, ওই জন্য 1 টিস্পুন। আর যখন বেড়ে যাবে তো জিনিসগুলো আপনারা ডাবল ট্রিপল করে নেবেন। দিলাম, দিয়ে 1 টিস্পুন হানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি লেবু 1/4। একটা লেবুর 1/4 নিয়ে আমি লেবুর রসটা পুরো এখানে দিয়ে দেবো। আর যখন যদি পায়ের জন্য লাগাতে চান তখন পুরো গোটা লেবুটাই লেগে যাবে। নিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। পুরো কফিটা যেন মিক্স হয়ে যায় এই লেবুর রসের সঙ্গে আর হানির সঙ্গে। তো পুরোটাকে মিক্স করে নিয়ে এই যে হাতটা আমি জল দিয়ে জাস্ট ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমি হাতে লাগিয়ে নেব। আজকে যে ট্রিটমেন্টটা দেখাচ্ছি এটা আপনারা নিজেদের বাচ্চাদের গায়েতেও করতে পারেন। এটা বাচ্চাদের জন্যেও সেফ। খালি একবার দেখে নেবেন যে লেবু দিলে বাচ্চাদের স্কিনে কোনো ইরিটেশন হচ্ছে কিনা। যদি ইরিটেশন হয় তাহলে দেবেন না, বাচ্চাদের ইউজ করবেন না। আগে অল্প একটুখানি লাগিয়ে দেখবেন, যদি ইরিটেশন হয় তাহলে লাগাবেন না, আর যদি না হয় তাহলে লাগাবেন। এটা বাচ্চাদেরও ডিট্যান করতে সাহায্য করবে। বাচ্চারা এই গরমের ছুটিতে খেলবে, রোদ্দুরে খেলে টেলে, কোথাও ঘুরতে যায়, রোদ্দুরে ঘোরা হয়, তখন ট্যান পড়ে যায়। তো পুরো এটাকে আমি আমার হাতে, পুরো পুরো হাতে আঙুলে আমি ভালো করে লাগিয়ে নেবো, মাসাজ করে নেবো। এটাকে আমি 2 মিনিট মাসাজ করব, নিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন রেখে দেবো হাতেই। 5 মিনিট রাখার পর এটাকে আমি নর্মাল কলের জলে ভালো করে ধুয়ে নেব। তো পুরোটাই আমি নিয়ে নিলাম, নিয়ে আমার পুরো হাতে হয়ে গেল। তো একটা ছোটো প্যাকেট পুরো কফি আমার 2টো হাতে হয়ে গেছে। তো পায়ে লাগাবার জন্য আর একটু বেশি লাগবে, তখন একটু বেশি করেই নিতে হবে। তো আমি এটাকে 2 মিনিট মাসাজ করে 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দেবো, দিয়ে এটাকে আমি কলের জলে ধুয়ে নেবো। এটা যখন রগড়াবেন ঠিক কালারটা চেঞ্জ হয়ে যায়, তো সাদা সাদা মতন হয়ে যায়। তো আমি হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে আমি একটা প্যাক বানাবো। প্রথমেরটা আমি আমার স্কিনটাকে ক্লিন করলাম, ওটা ক্লিনজার বানিয়েছিলাম। এবারে একটা ট্যান রিমুভাল প্যাক বানাবো। তো এখানে আমি 1 টিস্পুন ভরে, 1 টিস্পুনের একটু বেশি চাল গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 1 টিস্পুন ভরে এটার মধ্যে আমি নিয়ে নেব মুলতানি মাটি। তো চালের গুঁড়ো জানেনই স্কিন পলিশ করতে, পরিষ্কার করতে সাহায্য করে, আর মুলতানি মাটি স্কিনের ট্যানিং দূর করতে আর স্কিনকে ঝকঝকে তকতকে উজ্জ্বল করতে সাহায্য করে। তো এবার পরে চাল গুঁড়ো নেওয়ার পর আমি এখানে 1 টিস্পুন ভরে আমি মুলতানি মাটি নিয়েছি। নিয়ে এই দুটোকে আগে আমি ভালো করে মিক্স করে নেব। নিয়ে আবার এর মধ্যে 1/4 লেবুর রস আবার দিয়ে দেবো। এই যে 1/4 পিস লেবুর ছিল, ওইটার রসটা আমি এবারে এতেও দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর পুরো এই প্যাকটা গোলার জন্যে আমি জল দেবো না, দেবো পুরোটাই গোলাপ জল। তো গোলাপ জল তো আপনারা জানেনই, রূপচর্চা করতে, স্কিন কেয়ারের জন্যে খুবই ভালো গোলাপ জল। এখানে স্কিনকে টোন করতে, কালার আমাদের ডিট্যান করতে স্কিনের খুব সাহায্য করে গোলাপ জল। তো পুরো এই প্যাকটাই আমি গোলাপ জলে গুলে নেব। খুব পাতলা একটা পেস্ট বানাবো না, একদম নর্মাল থিকনেসের একটা পেস্ট বানাবো। আমাদের পেস্টটা এরকম করে ভালো করে মিক্স করে রেডি করে নিচ্ছি।
তো পেস্টটা রেডি হয়ে গেলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে মুছে নেওয়ার পর হাতেতে আমি এই প্যাকটাকে ভালো করে মাসাজ করতে করতে হালকা হালকা করে মাসাজ করব, করে দুটো হাতে পায়ে আপনারা ফুল বডিতে এটাকে লাগাতে পারেন। আমি পুরো আমার হাতে পায়ে এটাকে লাগিয়ে নেবো। পায়ে লাগাচ্ছি না, এখানে আমি জাস্ট হাতে করে দেখাচ্ছি। ক্যামেরাতে পা দিয়ে পায়ে করা একটু প্রবলেম হয় দেখাতে, তো আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি। তো পুরোটা হাতে এরকম করে, যদি অসুবিধা না থাকে আপনারা চুড়ি টুড়ি থাকলে আংটি থাকলে খুলে নিতে পারেন। তো পুরো হাতে আমি লাগিয়ে নিয়ে এটাকে 2 মিনিট মতন ম্যাসাজ করেছিলাম, করে হাতে ড্রাই হতে দেবো। এটাকে আমি পুরো ড্রাই হয়ে গেলে তারপরে ধোবো। আপনাদের যদি সময় না থাকে তাহলে মিনিমাম 10 মিনিট এটা রাখতেই হবে। 10 মিনিট রেখে এটাকে পরবেন, ধুয়ে নেবেন হাতটাকে। আর সপ্তাহে 2 দিন করতে পারলে খুবই ভালো এটা, আর যদি টাইম না থাকে তাহলে 1 দিন। তো আমি অবশ্যই বলবো সপ্তাহে 2 দিন করুন স্নানের আগে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ট্যান রিমুভ হয়ে হাত পা খুব সুন্দর উজ্জ্বল ঝকঝকে তকতকে ফর্সা হয়ে যাবে। তো এবারে এই যে আমি 15 মিনিট আমার লেগেছিলো ড্রাই হতে পাখার নিচে, তো দেখুন একটা ইউজে কতটা হাতটা পরিষ্কার হয়ে গেছে। তো অবশ্যই ময়শ্চারাইজ করবেন। আপনাদের কাছে সানস্ক্রিন থাকলে সানস্ক্রিন লাগাবেন, ময়শ্চারাইজার থাকলে ময়শ্চারাইজার, আর যদি কিছু না লাগাতে ইচ্ছা করে নারকেল তেলও লাগাতে পারেন, বা আমার মতন এখানে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছিলাম গরমের সময়। যেহেতু আমার অয়েলি একটু ভালো লাগে না এই গরমের সময়, ঘাম হয় বলে, তো আমি সিম্পল অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল স্কিনে ট্যান পড়তে দেয় না, বা ট্যান পড়ে থাকলে স্কিনে ওটাকে দূর করতে সাহায্য তো করে। তো দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর আপনাদের প্রবলেমের সলিউশন বার করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।